ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝবি না। ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝবি না। সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না, সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না। ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝবি না। ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝবি না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ ভালো মন্দ সংবাদ। অনুগ্রহ করে শুনবেন, এমার্জেন্সি পাত্রী চাই, এমার্জেন্সি পাত্রী চাই। মেয়ে যেমনই হোক না কেন, শুধু মেয়ে হলে হবে। ছেলে বিয়ে পাস, সরকারি ডিপার্টমেন্টের চাকরি করে, 100 দিনের মাটি কাটার কাজ। ছেলেই নম্র ভদ্র শিক্ষিত, পাড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই, একদম পুরো ধোয়া তুলসী পাতা। এ বন্ধু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরিবারের কোনো রান্নার সমস্যা নেই, কারণ ছেলে নিজে রান্না করতে পারে। এবং হাগু করারও কোনো সমস্যা নেই, সরকারি শৌচালয় আছে। এবং অসুখ বিসুখের কোনো সমস্যা নেই, সরকারি কার্ড আছে। এ বন্ধু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বিদ্রোহ, মেয়ে সুখী হবে 100% গ্যারান্টি, কারণ ছেলে নিজের মুখে বলেছে সে গাড়ল হবে। আমি বলেছি আমি গাড়ল হবো? তা কি বলি কি? আমি বলিনি আমি গাদা বা ভেড়া হবো? আরে সকলকে গুছিয়ে বল, মেয়ে সুখী হবে, ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে। ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে। এ বন্ধু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই শালা, কি শালা 300 টাকা রয়েছে, তাই শালা কাজের বদল খারাপ কি? 50 টাকা টিফিন 100 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি। ও শালা ভ্যানে বসে পড়। এ বন্ধু, এই এত তুই হ্যান্ডবিল ওড়ালুম, একটা কি মেয়ে জোগাড় হবে নি? দেখ বন্ধু, এখন বাজারে মেয়ে পাওয়া যাচ্ছে না, খুব টানাটানি চলছে। তবে আমার কি মনে হয় জানিস, কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে। খবরদার হুঁশিয়ার, সাবধানে হুঁশিয়ার। খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। একা কোপে সেরে দেবো, একা কোপে সেরে দেবো, এত সস্তা নয়। না না, তোমরা কি ভাবছো যে ছোট টাকাদের ভাই? না না না, বড় বড় দুটো মেয়ে ঘরে আস। যা দিনকাল পড়ে গেছে, চেংড়া ছেলেরা ফাঁকা পেলে পুটকুর ঘরে ঢুকে যাবে, বললো আমি তোমার মেয়ের ভালোবাসা আমার বিয়ে দিতে হবে। ভালোবাসা এত সস্তা না। ভালোবাসা করবে, দিনে রাত পাহারা দিচ্ছি, রাত্রে পাহারা দিচ্ছি, বাড়ির আশেপাশে যদি কারোর দেখেছি, ভালোবাসা করবে আমার মেয়ের সঙ্গে, এত সস্তা নয়। একা কোপে সেরে দেবো। না 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 বাবু, ইয়া পুরো বিয়ে পাগলা মেরে গেছে। না গো ভাই, এই শালা বেকার মেরে গেছে। কোথায়? আমি ঘর পালাচ্ছি। ও কাল লাগে। যাচ্ছি কোথায়? খুব মিষ্টি হাজি রে। উঠে আয়, উঠে আয়, উঠে। অত হাজি মিষ্টি হাজি কি যে বে করতে কি দিলি? না বে করতে ফিরেছি না। তাহলে বর্ষে যা আছি কেন? মেয়ে খুঁজে বেড়াচ্ছি। মেয়ের কথা বলেছি কি কম মারবো? মায়ের বাবু পুরো বিয়ে পাগলা মেরে গেছি, একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। বে পাগলা মেরে গেছি। হ্যাঁ দেখো, মানে যার বর মরে গেছে বা বর ছেড়ে চলে গেছে, বা সেই মেয়ের যদি 4টা 5টা যদি ছেলে পুলে থাকে, সে মানুষ করার দায়িত্ব আমার। ছেলে মানুষ করে বে করবি, শুধু মেয়ে হওয়া দরকার। শুধু মোটামুটি একটা মেয়ে হলে হলো। ওই পাগলি হাউড়ি যা পারো হবে হবে।
মেয়ের বাজার খুব গরম। দেখো ভেবেছিলাম প্রেম ভালোবাসা করবো, আচ্ছা, আচ্ছা। তাও পারছি না। ও হবে না তো, কারণ যারা 7-8 পড়ে তারা তো প্রেম করে বসে আছে। আরে 7-8 বসতে শিখলে, বাচ্চা মেয়ে বসতে শিখলে সেখান থেকে প্রেম ভালোবাসা বেজে আরম্ভ। সেদিন আমি চিন্তা ভাবনা করছি, কি চিন্তা ভাবনা করেছি? প্রাইমারি স্কুলে গিয়ে লাইন দেবো। এত সস্তার নাম, খুব গরম, মেয়ের বাজার খুব গরম। কি দেখছি দিকে? তা ও বাবু একটা কথা বলো, কিছু মনে করবে না? না না, মনে করবো কেন, বল। লুঙ্গির উপরে কালো কোট পরে ঘুরছো কেন? এর বিরাট ইতিহাস আছে। যেমন? আমার দুটো বড় মেয়ে আছে, একটার বয়স 50, একটার বয়স 45। যদি বলে বিয়ে দাওনি কেন, হাড় শক্ত হয়নি তাই বিয়ে থা দিইনি। তাই দুটো মেয়েকে দেখাশোনা আসতেছে, মেয়ে মানে ছেলের বাবারা কেউ 500, কেউ 1000, কেউ 2000 দিয়ে যাচ্ছে। সেই টাকায় সংসার চলে যাচ্ছে, আর সেই টাকায় কোটবুটপুরে ঘুরতে যার টাইনে ঘুরে বেড়েছে, বাড়ির আগে বাড়ে দেখলে একা কবে সেরে দেবো। দাদা চিন্তা করে ঘরে দুটো মেয়ে আছে বলে কিভাবে ব্যবসা আরম্ভ করবে। এই শুধু তাই না, এই তো একটা ছেলের বাবা এলো। আচ্ছা, সোনার হাত দিয়ে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলি, হ্যালো, এ বিয়ে হবে না, আমার মেয়ের হাড় শক্ত হয়নি। সোনার হার ফিরে দিয়েছো? ফেরত দিলে আমার সংসার চলবে কি করে, মাথা খারাপ হয়েছে নাকি? আবার ফেরত দেবো। শুধু তাই নয়, আরেকটা ছেলের বাবা হলো, আমি বলি তুমি তো আমার ব্যয় হতে যাচ্ছ। আমার খরচ করার সামর্থ্য নিয়ে আমি বিয়ে খরচ করতে পারবো না, চিন্তা করতে হবে না। এই তো কাল বাজার প্রতিদিন 3 লাখ টাকা দিয়ে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবো, হ্যালো, এ বিয়ে হবে না, আমার মেয়ে রাজি নয়। আর ওই টাকা নিয়ে, 3 লাখ টাকা নিয়ে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তার সঙ্গে মেয়ের বিয়ে দাও। তাহলে বুঝতে কইরে কোথায় গেলি রে তুই? ওখানে গেছি কেন? এদিকে তুই পালাচ্ছি কেন? তোর ভয় কি? তুই কি করিস? কি আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক। আমি তার মানে সরকারি চাকরি করি। সরকারি চাকরি? আর শুধু আমি একা নয়, আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে। গোষ্ঠী গোটা সরকারি চাকরি। আর শুধু তাই নয়, আমি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না। সরকারি গাড়ি, সরকারি, শুধু মেয়ে খুঁজে পাচ্ছি না। শুধু মেয়ে? আমার বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। বাবু তবে 1 মিনিট, বাবু 1 মিনিট। কি রে? গোলা মারছিস? কি রে গোলা মারছিস কেন? ও বুঝতে পেরেছি, মাপ নিচ্ছিস জামা কাপড় দিবি বলে। তাই এত জামা প্যান্টের প্রতি এত লোভ কেন? লোভ কেন? তুই গোলা মারছিস, আমি বলছি মাপ নিচ্ছি না। কোনো মাপ নিচ্ছি না। তাহলে এই যে আপনি বললেন আমরা বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবেন, আমি শুনে শান্তি পেলাম। সেই জন্য একটা স্টাইল দিয়ে প্রণাম করলাম। সরকারি চাকরি, সরকারি গাড়ি, সরকারি প্রণাম। এই ছেলে তো এতদিন খুঁজে বেড়াচ্ছে। তার বিয়ে কবে হবে? বিয়ে সরে আমার কাছে আশা করি তোর গোষ্ঠী গোটা কেউ বুঝতে পারবে না। মেয়ে দেবে না গর্তে আমার পুঁতে রাখবে? আমি বললাম তোর গোটা গোষ্ঠী বুঝতে পারবে না, সরে ফের বুঝ মানে আমার বিয়ে হবে। এবার আমি রাজি। তার ওই কথা থাকলো। আজকের বলতো তো সরকারি চাকরি, আর 2 দিন পর চাকরি চলে গেছে, বললো হবে না। না, প্রমাণ দিতে হবে। না, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো। সঙ্গে নিয়ে যেতে হবে। আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে, না হলে কিন্তু বিয়ে হবে না। না, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। ওই কথা থাকলো। সবাই খালি বলে বিদ্যুৎ রে তোর আর বিয়ে হবে না, তোর মাথা চুলে আর পেকে যাচ্ছে। এবার তোরা দেখবি বিদ্যুতের বিয়ে হয় কিনা। তা উনি আমার কি বলে গেল, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তবে মেয়ে যদি রাজি হয় কোনো অসুবিধা নেই, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো। এখন কোথায়? বিয়ে করতে, বিয়ে করতে, বিয়ে করতে, বিয়ে করতে, বিয়ে করতে। আজ মনের ঘরে বেগম মেলেছি, আজ রং বাহারে। ফুল ফুটেছে আজ মনের ঘরে বেগম মেলেছি, আজ রং বাহারে। ফাগুনের ডাকে ঘরে এক থাকা যায় না, থইয়া থইয়া তারিনা তারিনা। ও থইয়া থইয়া তারিনা তারিনা। ফুল ফুটেছে আজ মনের ঘরে বেগম মেলেছি, আজ রং বাহারে। ফুল ফুটেছে আজ মনের ঘরে বেগম মেলেছি, আজ রং বাহারে। ফাগুনের ডাকে ঘরে এক থাকা যায় না, থইয়া থইয়া তারিনা তারিনা। ও থইয়া থইয়া তারিনা তারিনা।
বিয়ে আমি কিছুতেই করবো না। আরে বাবা, যে ছেলেকে আমি দেখলাম না, জানলাম না, চিনলাম না, তাকে আমি কেমন ভাবে বিয়ে করবো? এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। বিয়ে তোর করতে হবে। কি হয়েছে? আমি তোর বাবা, তো কি হয়েছে? আমি তোর মানুষ করেছি, উম, আমার কথা তোর শুনতে হবে। মা বলি শোন, আমি তোর বাবা, তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে মোটামুটি পাকা কথা দিয়েছি, চলে যা, তুই সেজে গুজে চলে আয়। দেখো বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো বলে তোমার সব কথা আমাকে শুনতে হবে? আরে সব কথা শুনবি কেন? তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা, তুই বড় হতে বিয়ে তো একদিন না একদিন দিতে হবে। ভালো ছেলে গোষ্ঠী গোটা সরকারি চাকরি করে, তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তোর ভালো হবে বলে আমি কথা দিয়েছি, সেজে চলে আজকে তোর বিয়ে হবে। দেখো বাবা, আমি ভালো ভালো বলছি, আমি সাজবো না, বিয়েও করবো না। ও বিয়ে করবি না? না। আমার কথা শোন না, তুই একবার আমার কথা শোন। শুনবো না। আমি বলি শোন, খুব ভালো ছেলে, আমি বলি যেমন দেখতে সেরকম লম্বা চওড়া, খুব ভালো ছেলে, তুই রাজি হয়ে যা, তোর সেজে গুজে চলে আয়। দেখো বাবা, আমি বললাম তো রাজি হব না, এই বিয়ে আমি কিছুতেই করবো না। বিয়ে করবি নি? না। তুই করবি নি? তোর বাবা কি হয়েছে? তোর বাবা বিয়ে ও, করবে। আমার বাবা বিয়ে করবে তো? তোর বাবা বিয়ে ঠিক করবে। আছে, তাহলে আমার বাবা বিয়েটা করুক। যত বড় মুন্ড তত বড় ঠিক বলেছি। মুখে মুখে তর্ক। ঠিক বলেছি। আমি তোর বাবা, তুই মুখে মুখে তর্ক। হ্যাঁ, ঠিক বলেছি। বাবা, তোর কি খবর? তুই সেজে গুজে কি? আমার একটা মাত্র দিদির বিয়ে, আর আমি সাজবো না? ততবার তুই সেজেছি, ততবার তোর দিদির বিয়ে বন্ধ হয়ে গেছে। আমি বলি তোর হাত ধরে করি, তুই মানে চলে যা, বিয়ে হয়ে গেলে আসবি। তো কেন? সাইডে কেমন আছে? কেন যতবার বিয়ে পাকা হয় ততবার সেজে আসি, আর ততবার বিয়ে বন্ধ হয়ে যায় কেন? চলে যাই না, বলি শোন, বুঝতে বল, বাবার একটা মান সম্মান, তুই রাজি হয়ে যা, বুঝতে। ঠিক আছে। দেখ দিদি, বাবার একটা মান সম্মান বলে আছে, তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা। ওই ভাই বললে মিষ্টি করে বলবি, যে ভালো করে বলো। দিদির ছেলে উত্তম কুমারের মতো দেখতে, তুই দেখলে পাগল হয়ে যাবি। তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা। এই দেখ, তোর যদি এত ভালো লাগে তা তুই বিয়েটা কর না, তুই আমাকে বলছিস কেন? বল, আমার খুব ইচ্ছা আছে তোর দিদি, তোর না হলে আমি করতে পারি। দেখ দিদি, তুই আমার দিদি তো, তুই বড়, তাই তোর বিয়েটা আগে হোক, তারপর আমার বিয়ে হবে। তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখ বোন, আমাকে একদম জ্ঞান দিবি না, এবার যদি জ্ঞান দিস তো পার্টি করে ঠাস করে চড় মারবো। তাহলে তুই বিয়ে করবি নি? না, করবো না। এই মরবো, মরো। আমি বিষ খাবো, আমি টেনে পড়বো, বলো। টেনে পড়বো, আমি গলা পারো ধরে না। দেবো। এই দড়ি গলা দাও, দেবো। দাও। এখনো বল, না। এখনো ভেবে চিন্তে বল, বলছি। এখনো বল, বাবা আমি রাজি, বল। না, রাজি না। মরবি না? বলবি না? তুই বলবি না? না। এই গলা ধরেছি, দাও। এই মরে যাচ্ছি। দাও। দেখেছো, দেখেছো, বুড়ো বয়সে ভীম নিতে চেপেছে। তুমি কি বুড়ো বয়সে ভেল দিচ্ছ? চিন্তা কর, আমি বাবা মরতে যাচ্ছে, আমি নাই ভেল দিচ্ছি। তুই আরো বলবি না বাবা তোমার পায়ে ধরেছি, কেঁদে কেঁদে বলবি না আমি রাজি, আমি জানি তুই মরুনি, এই কথা বলবি নি? এই তুই এটা মেয়েছিলি, আমি তোর পায়ে ধরেছি, তুই রাজি হয়ে যা, ছেলে এলো বলে। सानी जोरियानी लंदन में शॉपिंग कर ले जोरा तो डेल दो डिस्को में आता पड़ने बाजा छोरा छोरी जाए तो लम्मा डिस्को में जाना आगे चो नस्को हो गाबेला नस्को हो गाबेला सानी जोरियानी लंदन में शॉपिंग कर ले जोरा तो डेल दो डिस्को में आता पड़ने बाजा छोरा छोरी जाए तो लम्मा डिस्को में जाना आगे चो नस्को हो गाबेला नस्को हो गाबेला नस्को हो गाबेला नस्को हो गाबेली তোর নাচতে কে ডেকেছে? তোর নাচতে কে ডেকেছে? তোর নাচতে কে ডেকেছে? তুই বলেছি তোর দিদির বিয়ে হয়ে গেলে আসবি, তোর চিন্তা ভাবনা আমি করেছি এই মাসের ভেতর, তোর চিন্তা ভাবনা আগে ওর থেকাই, তারপর তোর থেকে আছি। তুই তো উঠে পড়ে লেগেছি মা, তুই চলে যাই বলি, যা ভেতরে যা। বাবা, এই তোমার ছেলে। ইজে হেলো ইজে হেলো ইজে হেলো ইজে হেলো ইজে হেলো বলো। বাবু বড় চলে এসেছে, তবে 1 মিনিট। হ্যাঁ বলো। থাক এই না লাভ, আমার কিছু নেই। শিক্ষিত ছেলে তো, দারুণ পরিবেশ। বলো কার বিয়ে করবো? এই আমার বড় মেয়ে হাল শক্ত হয় না, আশা করি বিয়ের পর হাল শক্ত। আচ্ছা লগ্ন বোঝাচ্ছে, বিয়েটা দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও বললে তো হবে না। তাহলে এই তো বড় মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ বড় মেয়েকে। তাহলে ও সেজে ঘুরতেছে কেন? ভগবান, ও মারো মারো মারো। সে এখনো যায়নি তুই? না। না কি তোর তুই মারবো এই শীতের সময় পুকুরে ফেলে, মুন্ডুবা ধরবো, পা ছটফট করবি, তুই ধরে যাই। লগ্ন বোঝাচ্ছে, বিয়েটা দিয়ে দাও। প্রমাণ দাও। কি প্রমাণ? প্রমাণ দাও, সরকারি চাকরি করো। তা জিজ্ঞাসা করো। জিজ্ঞেস কর। কি জিজ্ঞাসা করবো? সরকারি চাকরি করো। সরকারি চাকরি? এই শোনো, তুমি নাকি সরকারি চাকরি করো? হ্যাঁ, আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক আমি। ও, তা তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করো? প্রমাণ দাও। তা দিচ্ছি প্রমাণ। হ্যাঁ প্রমাণ দাও। প্রমাণটা ধরবি আর চলে আয়। প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও। কি মাথায় আলটা বাঁধা কেন গো? আলটা বাঁধা। আমি তো সরকারি মাটি কাটা কাজ করি।
মাটি কাটা কাজ করো আমি তো বড় খুঁটিয়ে ওই কার পুকুর কাটা ওই কার খাল কাটা সরকারি আচ্ছা, আচ্ছা। আমি তো বড় খুঁটিয়ে হে বিছলে খুঁটিয়ে হে বিছলে খুঁটিয়ে এই তোমার হেবে ছেলে এই তুমি কাকে ধরে এনেছো বলে সরকারি চাকরি করে বলে এই বলে তাকে ধরে এনেছে কিন্তু কিছু কি করে সেই সরকারি মাটি কাটে তুই মাটি কাটা আমার মেয়ে রাজি না আরো প্রমাণ তা কি দিতে প্রমাণ বললে হবে সরকারি ডাক্তার তা যে করো আমার মেয়ে সরকারি ডাক্তার সরকারি ডাক্তার সরকারি ডাক্তার। এই শোনো তোমাদের বাড়িতে নাকি অসুখ বিসুখ হলে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে ও, প্রমাণ দাও। যেমন প্রমাণ দাও দিচ্ছি প্রমাণ দাও, প্রমাণ দাও। এই সরে যা প্রমাণ বার প্রমাণ হবে দাও সরে যাও আর শোন না কে গুলো আবার সরে আসে প্রমাণ বার হচ্ছে। কে গুলো চাইয়ে দেখ সাবাল কে গুলো কে কে এক গোটা কাগজ বার করে তো প্রমাণ দেয় ও বাবু তাহলে আমার দায় খুঁজে পাবি এটা আমার বাবার স্বাস্থ্য সাথী কার্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মার স্বাস্থ্য সাথী কার্ড আচ্ছা আর এটা আমার স্বাস্থ্য সাথী কার্ড আচ্ছা, মানে যখন অসুখ বিসুখ হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই রাজদিকের হাসপাতালে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরকারি হাসপাতালে গিয়ে বিড়ালের পাশে শুয়ে থাকি বিড়ালের পাশে শুয়ে থাকে, বিড়ালের পাশে শুয়ে। এই চুপ করো। এই তোমার হেবি ছেলে এই তুমি কাকে ধরে এনেছো বিড়ালের পাশে শুয়ে থাকে বলে হেবি ছেলে বলে নাচানাচি আরম্ভ করে দিচ্ছি না তুমি বিড়ালের পাশে শুয়ে থাকো আমার মেয়ে রাজি না আরো প্রমাণ দিতে হবে তা বললে হবে আরো তা কি প্রমাণ গাড়ি সরকারি জিজ্ঞাসা গাড়ি, করো। সরকারি গাড়ি সরকারি গাড়ি এই শোনো তুমি নাকি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারো না সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতেই পারি না ও তা তুমি কি গাড়ি চড়ো টাটা সুমো নাকি স্করপিও আরে না না সরকারি গাড়ি চড়ি সরকারি গাড়ি আরে বাবা তুমি কি গাড়ি চড়ো তো বলবে আমার একটা সবুজ সাথী সাইকেল আছে আচ্ছা ওইটা চড়ে দুবেলা মাটি কাটা কাজে যায় সবুজ সাথী সাইকেল মাটি কাটি, এই চুপ করো এ তুমি কি করছো বাবা তুমি এই ছেলেকে ধরে এনেছো কি বলছো সরকারি গাড়ি চড়ে ও তো সবুজ সাথী সাইকেল চড়ে মাটি কাটতে যায় বাবা তোমার লজ্জা করছে না ওই জন্য কথা কি বলে জানো ইমা বাস পাগলে সরু আচ্ছা। আর মানুষ পাগলে গরু আমি শেষ পর্যন্ত গরু হয়ে হ্যাঁ তুমি গরু তুই আমার মেয়ে হয়ে আমার গরু করে দিবি হ্যাঁ বললাম না আমার মেয়ে আমার গরু বলেছে এ বিয়ে হবে না তুমি চলে যাও বললে হবে লগ্ন বোঝাচ্ছি বললে হবে ও লগ্ন পরে যায় যাক আমার মেয়ে আমার গরু বলে দাও মেয়ে আমার আচ্ছা গরু। ঠিক আছে ঠিক আছে গরু বলেছো তো হ্যাঁ এই তুই কোনো নাম সমাধান করে দিচ্ছি সমাধান, আর আচ্ছা। দেখো না তুমি তোর বাবার গরু বলে চলে বিয়েটা হচ্ছে না আচ্ছা। তাহলে তুমি তোর বাবার কি? মানে ছাগল বলো দেখুন বিয়ে হবে ছাগল হ্যাঁ ও আরো খচ্চর কেন যখন তখন যাত্রার বাগানে ঢুকে মানে এসো তোমার ক্ষতি করতে দিও ভীষণ খচ্চর ও কে গরু হলো কে ছাগল হলো আমার জানার দরকার নেই একদম না। বল তখন চলে এসে তার বিয়েটা দাও আমি মানে মানে কেটে পড়ি কোনো কথা নয় এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও ভাগ্য আমার খুলে গেল করবো যে বিয়ে বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে এই কি বলছো কি তুমি তা কি আর বলবো একটা বিয়ে করার জন্য রাস্তা পাগলের মতো ছুটে বেরিয়েছি একটা মেয়ে খুঁজে পাইনি আর এই সহজ এত ছাড়বো তোমাকে বিয়ে করতে হবে বাড়ি যাবো দেখো আমি তোমাকে বিয়ে করবো না তোমাকে ভালো ভালো বলছি তুমি এখান থেকে চলে যাও ভাগ্য আমার খুলে গেল করবো যে বিয়ে বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে মুশান আমার যাইবে এসো এসো মুশান আমার যাইবে এসো এই হাত ছাড় না, না, মোশান পুরো ছোট control কর। আছি। মোশান একদম ছোট করে থাকবি না না কন্ট্রোলে আছি একদম একদম কন্ট্রোলের মধ্যে কোন কারণে জীবনে বসালে নিচে থাবা চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা তাদের যোগ্যতা আছে তারা বাবা হচ্ছে তুমি দামড়া হয়ে গেছে তোমার কোনো যোগ্যতা নেই হবে না আমার যোগ্যতা নেই মাথার চুল আমার পেকে যাচ্ছে তোমার যোগ্যতা নেই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও আমি বুঝে দিচ্ছি যোগ্যতা আছে কিনা এ বিয়ে দেবো না আমি আমার মেয়ের সাথে তুমি চাইলে তোমার বাড়ি থাকবো 12 মিশে বিয়ে দেবে না রে শালা কি যন্ত্র ধরে এনেছে বিয়ে দেবে। আমার মেয়ের বিয়ে দিলে 12 মিনিটে থাকবে কি শালা আচ্ছা যন্ত্র ধরে মারি বাবু এনেছো। প্রত্যেকদিন সকালে করে তো দুবেলা পায়খানা জল তুলে দেবো কিন্তু পায়ে ধরেছি বিয়েটা আমার দাও কোন কারণে জীবনে বসালে নিচে থাবা চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা এ বিয়ে দেবো না আমি আমার মেয়ের সাথে তুমি চাইলে তোমার বাড়ি থাকবো 12 মিশে মুশান আমার যাইবে এসো না কাছে এসো মুশান আমার যাইবে এসো না কাছে এসো রে। এই মোশান ছোট কর না না পুরো কন্ট্রোলে আছে একদম কন্ট্রোল বাবা এ তুমি কাকে ধরে এনেছো কেন, মা? বাবা তুমি ওকে আমাদের বাড়িতে ধরে নে আমাদের দু বোনের মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছ কেন না বলিস না আমি কথা দিয়েছি যে আমার মেয়ে যদি রাজি হয় আমি কথা দিচ্ছি বিয়ে হবে না হলে হবে না এ মুখ আমি দেখাই কারে বলো না যে কি করি তোমার যদি না পাই আমি দেব
যে গলায় ধরি বলবো দেখবি মরবে এক্ষুনি। এই এখানে পুলিশ কারি হয়ে যাবে, বাইরে বাবলা কাছে সেখানে যা, কে বাবলা কাছে যাবে? সেখানে যা। না যাবনি। যদি না তোমার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও, তোমার বাড়ি আমি আত্মহত্যা করে রায়দিক থানায় সকলে জেল খাটিয়ে তবে আমি বাড়ি যাবো। অতি লোভে তাকে নষ্ট, কথাটা যে খাঁটি। আর তোমার মেয়ে থাকবে সুখে 100% গ্যারান্টি। মাইরির দামড়া, ওর কে গ্যারান্টি দেয় আমার মেয়ের সুখে থাকবে? গ্যারান্টি কি দিয়ে? কেন আমার প্রচারে বলা আছে মেয়ে সুখী হবে, ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে। এ মুখ আমি দেখে কারে বলো না যে কি করি। তোমার যদি না পাই আমি দেবো যে গলায় ধরি। অতি লোভে তাকে নষ্ট, কথাটা যে খাঁটি। তোমার মেয়ে থাকবে সুখে 100% গ্যারান্টি। গোসান আমার জায়গায় এসো না কাছে এসো, গোসান আমার জায়গায় এসো না কাছে এসো। দেখো তোর বাবা যেন রাজি হয় তোকে নিয়ে পালিয়ে বিয়ে করবো, কোনো সমস্যা নেই, চল পালিয়ে যাই। এই এগুলো বলছি হাত ছাড়। না ছাড়বো না। তুই ছাড়বি না, কপ খাবি। আর কোপ খাবো তো বিয়ে করবো। এই জায়গা নিয়ে আসো, এই জায়গা আরে নিয়ে ফালতু তো পুরো লগ্ন এগুলো বলছি ছেড়ে দে। এই কপ খাবি নাকি বল? কোপ খাবো তো বিয়ে করবো। একা কপে তো দাঁড়া বাবা, তুমি কাকে মারতে যাচ্ছ? আর তুমি কি বলছো? ও আমার জীবন নষ্ট করতে এসেছে? ও আমার জীবন নষ্ট করতে আসেনি বাবা, আমার জীবন নষ্ট করেছো তুমি। আমি তো জীবন নষ্ট করি। হ্যাঁ বাবা, তুমি আমার জীবন নষ্ট করতে চেয়েছো। বাবা তুমি নিজেই বলো তো, তুমি আজ পর্যন্ত আমার জন্য কতগুলো সম্বন্ধ তুমি এনেছো, কিন্তু কারোর সাথে আমার বিয়ে দাওনি। আর বাবা তুমি আমার জন্য যাদেরকে নিয়ে এসছো একবারও আমার কাছে জানতে চাওনি আমার তাদেরকে পছন্দ কি অপছন্দ, একবারও জানতে চাওনি। তুমি সারা জীবন শুধু সরকারি চাকরি আর টাকার পেছনে ছুটে গেছো বাবা। তুমি কখনো আমাদের সুখের কথা ভাবনি বাবা, তুমি কখনো আমাদের সুখের কথা ভাবনি। তুই ঠিক কথা বলিস মা। ওরে মা, লোভে পাপ আর পাপে মৃত্যু। তবে একটা কথা মনে রাখিস, প্রতিটা বাবা চায় তার মেয়ে সুখী হোক। একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। শুধু আমি কেন, যারা ট্রেনে হকারি করে তারাও চাইছে আমার মেয়েটাকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। শুধু তাই না, যারা পাড়ায় পাড়ায় পায়খানা পরিষ্কার করে বেড়ায় তারাও চাইছে আমার মেয়েটা একটা সরকারি চাকরিওয়ালার সঙ্গে বিয়ে হোক। কিন্তু আমরা বাবারা একবারও ভেবে দেখি না যে টাকা থাকলে গিয়ে শুধু মেয়ে সুখী হবে। তার মনে যে কি আশা আকাঙ্ক্ষা আমরা ভাবি না। আরে মা, তুই আমার ক্ষমা করে দে যাওয়াই। বাবা আমি অনেক ভুল করে যাওয়ার ভুলের প্রায়শ্চিত্ত যেন আমার মেয়ের না হয়। ওদের না বাবা না, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি কোনদিন কষ্ট দেবো না। তো একটা জিনিস আমি অবাক হয়ে যায়, বাবা ইয়ে সেজে ঘুরতেছে কেন? ভগবান, তুই এখনো যাইনি? দেখো বাবা, আমি যাব না। কেন যাবিনি বলবি তো? বাবা দিদির বিয়ে হচ্ছে তো। আর তোর তো আমি তো বলেছি এই মাসের ভেতর দেবো, তুই উঠে পড়ে কেন এই তুই ব্যাপার? বেপার- বাবা আমি যাব না। সর্বনাশ করে যে কি করি, তো পুরো পাগলি হয়ে ও বাবু একটা কথা বলবো, কিছু মনে করবে না? না না মনে মানে আমরা তো একটা ভালো পাত্র আছে, কে কে বাবা? মানে আমাদের লাইটিং ওই অমিত। লাইট মেলা অমিত, হ্যাঁ। অমিত অমিত ওটা আমার বন্ধুর ছেলে, ওটা আমি চিনি। বাবু তোর একটা সমস্যা আছে, কি কি? কিন্তু জীবনে দান মাজে না না। আর চানও করে না না। বাবা, আমি ওটা মানতে পারবো না, ওটা আমি মানতে পারবো না। এখনো পুরনো জিনিস ধরে রেখেছে, ঘুটে ছাই দে, দাঁত পরিষ্কার করে। ও বাবা, ও ছেলে আমার পছন্দ না মা। না হলে আমাদের দলে গোগা আছে, সে গোগা দাসে তোর বিয়ে দিয়ে দাও না। না, ও হ্যাঁ, গোগা গোগা বউ কি চলে গেছে, বলে তুই কিছু নতুন করে বুঝতে দে। পারি না, আমি বুঝতে পারি না, ও ছেলে হবে না। দেখ, পাত্র দেখ, পাত্র দেখ, দান মাঝে না যায়। মা, আই মা, চল জামাই দা। ওরে আমি মেয়েটা জানো সুখে থাকে, ওরে আমি বাবার সাথে নাটক করে আমাকে তোমার করে নিলে। তা কি করবো বলো, তোর কথা রাখতে ভালোবাসার মান রাখতে এছাড়াও কোনো রাস্তা ছিল না। এই আমাকে পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ হয়তো আমি খুশি, কিন্তু প্রত্যেকটা বাড়ির ছেলে চাই বাড়ির সকল আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিয়ে করবে, কিন্তু আমি সেটা পারিনি শুধু একটা মাত্র কারণে, কোন কারণ? বেকারত্ব জ্বালার কারণে। আমরা শিক্ষিত বেকার ছেলে, ভালো না থেকে ভালো নাটক আমরা করতে পারি। আমরা শিক্ষিত বেকার ছেলে, সঠিক সময় সঠিক টাইমে একটা প্রেমিকের সামনে দাঁড়াতে পারি না। তবে জানি না তোমার বাবার সঙ্গে আমি কি ব্যবহার করছি কিনা। তোর বাবার এক সব কথা রাখতে না পারলে একটা কথা আমি রাখবো, কোন কথা? তোমাকে সুখী আমি করব। এই তুমি সত্যি করে বলো না, তুমি আমাকে পেয়ে সত্যি কি খুশি না? আর না না আমি সত্যি খুশি, বাড়িতে বলে এসেছি যখন বিদ্যুৎ বিয়ে করে ফিরবে আমার মা বাড়িতে বাতাসা ছোলা দিলে যাবে। এই আমাকে তো নিয়ে যাবে বলছো, তা আমাকে কিসে নিয়ে যাবে? তুমি আমার জন্য গাড়ি এনেছো তো? সরকার গাড়ি, সরকার গাড়িটা আছে জানো, তবে দুটো চাকা লিক হয়েছে রান্নাঘরে পোড়া। ও মা, তাহলে আমি যাবো আর কিসে? কোনো অসুবিধা নেই,
আমার এই পা গাড়ি আছে, তুমি আমার পিঠে বসবে, আমার এই পা গাড়ি দৌড়ে 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 চলে যাবে। কি হয়েছে? আমাকে তোমার এই পিঠে করে নিয়ে যাবে, তোমার পিঠে করে তো নিয়ে যাবে, তো যেতে যেতে কি বলবে? चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बातें तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।